প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, একেবারে দেখতে পাচ্ছি যে হাজরা মোড়ে সেই পথসভা যেখানে শুভেন্দু অধিকারী তিনি নিজে উপস্থিত থাকবেন, আজ তিনি আর কিছুক্ষণ বাদে মনোনয়ন জমা দেবেন। অমিত শাহ তিনি এখানে বক্তব্য রাখবেন। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? দেখো, এই মুহূর্তে তোমাকে দেখিয়ে দেবো যে হাজরা মোড়েতে একটি মঞ্চ করা হয়েছে যেখানে লেখা রয়েছে বিজয় সংকল্প সভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং তার সামনে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ত যারা এসছেন তারা এখানে এসছেন। তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে আজকে এই যে নমিনেশন ফাইল করা হবে তাতে যেরকমভাবে শুভেন্দু অধিকারী থাকবেন, তার পাশাপাশি হচ্ছেন স্বপন দাশগুপ্ত থাকবেন, শতরূপা থাকবেন, অর্থাৎ বালিগঞ্জ, রাসবিহারী, ভবানীপুর তিনটি কেন্দ্রেরই যারা প্রার্থী বিজেপির তারা থাকবেন। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নবান্নের একটা কাট আউট আনা হয়েছে যেখানে লেখা আঁকা রয়েছে নরেন্দ্র মোদীর ছবি 2026 সেটা রয়েছে। অন্যদিকে বিভিন্ন জায়গায় থেকে সন্তরা এসছেন বিভিন্ন ধরনের যে সেজে, এটা অত্যন্ত বর্ণাঢ্য একটা শোভাযাত্রা হতে যাচ্ছে, কারণ যারা এসছেন বিভিন্ন দেবদেবীর সাজে সজ্জিত হয়ে এসছেন, আবার সেই সঙ্গে হচ্ছে বিভিন্ন ধরনের নাচ থাকছে। একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হবে যে শোভাযাত্রা হাজরা মোড় থেকে এই গোপালনগর অবধি যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাধু সন্তরা এসছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি বক্তব্য আপনাদের? হ্যাঁ, জন্ম হলে মরিতে হবে, অমরকে কথা রবে, দুঃখ কিসের ভাই, রক্ষক যদি ভক্ষক হয়, বাঁচে আসে তা মরিয়ায়। আমরা বেঁচেও যদি মরা হয়ে থাকি আমাদের এই সমাজ রাষ্ট্রকে রক্ষা করা যাবে না। আর তার জন্য আমাদের সাধু সমাজ আজকে মিছিলে নেমেছে। সাধু সন্তরা মিছিলে নেমেছে। আপনি যে এই কাট আউট এনেছেন কি জন্য এনেছেন? মে মাসের 4 তারিখের পর, আগামী মে মাসের 4 তারিখের পর ঠিক এই ছবিটাই দাঁড়াবে। নবান্ন নবনবান্ন নাম হবে, শ্যামাপ্রসাদ ভবন নাম হবে। কি বলবেন লালবাবা, আপনি এর আগে বহু কর্মসূচিতে দেখেছেন, কি পশ্চিমবঙ্গে বর্তমানে পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। হিন্দু হিন্দু ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এখানে দেখতে পাচ্ছ যে সাধু সন্তরা সবাই এখানে রয়েছেন। সাধু সন্তরা এই বিজয় সংকল্প সভা এবং তারপরে এই যে নমিনেশন ফাইল করার জন্য একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হবে, তার কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত। ধন্যবাদ অর্ণব। অমিত শাহ 10 বছর ধরে পশ্চিমবাংলায় বিজেপিকে বাড়াবার জন্য চেষ্টা করছেন, সমস্ত লড়াইতে নেতৃত্ব দিয়েছেন। তিনি সভাপতি ছিলেন তখনও, পরেও, এবং তার নেতৃত্বে আমরা লড়াই আদূর এগিয়েছি। ওয়েলকাম, তিনি সব জায়গায় উপস্থিত থাকবেন এবং বাকি নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীও ধীরে ধীরে এখানে আসতে থাকবেন। ওনার এমনি পায়ের তলায় ভবানীপুরে মাটি নেই। অমিত শাহর ওজনটা ভারী, তো যদি ভাড়ে মাটিটা পাওয়া যায় সেটার চেষ্টা উনি করছেন। তবে অমিত শাহ আসুক আর ডোনাল্ড ট্রাম্প আসুক, ভবানীপুরের মাটি মমতা ব্যানার্জির ঘাঁটি। এখানে ওজন ফোজন দেখিয়ে লাভ নেই। স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি আমেরিকার প্রেসিডেন্টকেও নিয়ে এসে যার সামনে মোদি সাহেব নিচু হয়ে থাকেন, পায়ে ধরেন, তিনি আসলেও কিছু হবে না। 2 মিনিটের মধ্যে সরিয়ে দেব। কোথায় পোস্টিং আপনাদের? ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় বাহিনীর দিকে বুধবার তেড়ে গেলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। পাল্টা কুণাল ঘোষ এদিন বলেন নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি প্রার্থী এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেব? পুলিশ প্রশাসন এখন জাতীয় নির্বাচন কমিশনের অধীনস্থ। নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী আসছে এবারের ভোটে। জেলায় জেলায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে কখনো কেন্দ্রীয় বাহিনীকে আঙুল উঁচিয়ে শাসানি, কখনো পুলিশকে ঘিরে স্লোগান। রীতিমতো ধমক। বুধবার এভাবেই কখনো পুলিশ তো কখনো কেন্দ্রীয় বাহিনীর দিকে কার্যত তেড়ে গেলেন সিউড়ির হেভিওয়েট বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়।
বিজেপির অভিযোগ, সিউড়ি থানার আইসির নির্দেশে 168 নম্বর বুথের বিজেপি সভাপতি উপেন দাস ও 171 নম্বর বুথের সভাপতি গোপাল দাসকে হুমকি দিয়েছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ পেয়ে বুধবার সিউড়ি রবীন্দ্রপল্লীতে রুটমার্চ করার সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী ও কর্মীরা। আমি এটা নিয়ে অবজারভারদের কাছে কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। তৃণমূল যেটা পারছে না সেটা কি পুলিশ করছে? আমার বুথ সভাপতি ভোট করবে না? এই জিনিস এখানে চলবে না। নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি ক্যান্ডিডেট এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো? তুই কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? তোদের উচিত আগে কেন্দ্রীয় বাহিনীর জুতো পালিশ করা। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নড়া ক্ষমতা নেই। ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলায় ব্যস্ত সিআরপিএফ জওয়ান। অভিযুক্ত 3 জওয়ানকে সাসপেন্ড করা হয়। এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ইফতারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। সেই 7 জওয়ানকে ইতিমধ্যেই অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভাস্কর মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। চোখ রাখবো পরের খবরে। 900রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের ফর্মুলেশনে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, এনপিপি এর এই সিদ্ধান্তে দাম বাড়তে চলেছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের। নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাসের পর সাধারণ মানুষের ঘাড়ে মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়ল। এবার দাম বাড়তে চলেছে 900রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের। ওই ওষুধগুলির ফর্মুলেশনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। চলতি আর্থিক বছরে যে ওষুধগুলো এনপিপিএ দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেগুলো বৃদ্ধি করার অনুমতি দিয়েছে। ফলে চিকিৎসক এবং ওষুধ বিক্রেতারা অনুমান করছেন এবং আশঙ্কা করছেন প্রায় 900 রকমের ওষুধের দাম বাড়তে চলেছে খুব শীঘ্রই। বুধবার এনপিপিএ জানিয়েছে, পাইকারি মূল্য সূচকে পরিবর্তনের ভিত্তিতে নির্মাতারা জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত নির্ধারিত ওষুধগুলোর দাম 0.64% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে জিএসটি তুলে দিয়ে তারা নাকি ওষুধের দাম কমাবে। কয়েকদিন যেতে না যেতেই আজকে আবার তারা এতগুলো ওষুধের দাম বাড়িয়ে দিল। মানুষ ওষুধ না কিনতে পেরে, চিকিৎসা না পেয়ে মারা যাবে। এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবার জন্য আহ্বান জানাচ্ছে। ওষুধ লাগে না এমন বাড়ি এখন বিরল। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ এখন ঘরে ঘরে লাগে। বিভিন্ন ওষুধ বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, সংক্রমণ প্রতিরোধক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসার ওষুধের দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, ওষুধগুলির সংশোধিত মূল্য তালিকা দ্রুত প্রকাশ করা হবে। ঝিলম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।